হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো গত পর্বে ইন্ট্রোডাকশন টু CSS3 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে CSS সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। তো আজকে খুব শর্টলি দেখানোর চেষ্টা করব CSS সিনট্যাক্স। তো আমরা যেহেতু CSS কাজ করার জন্য ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব, সো আমরা সেটি আগে ডাউনলোড করা দেখে নেব, আর অবশ্যই ইনস্টল করে নেবেন। আপনারা ইউটিউবে অনেক ইনস্টল করার ভিডিও দেখবেন, তো সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল প্রসেস খুবই ইজি। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন, আমি তাহলে আমার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওর সাথে এটি ইনস্টল করার প্রসেস দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এটি ইনস্টল ডাউনলোড করা প্রথমে দেখে নিই। তো এটি আমরা কিভাবে ডাউনলোড করব। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো আমি জাস্ট এখানে ভিজুয়াল স্টুডিও, দেখুন প্রথমে চলে আসছে সাজেস্ট। তো অলরেডি আমি এখানে ভিজিটেড, যেহেতু আমি কোড করি এখানে, তো আমি এখানে জাস্ট ক্লিক করব, এই সাইটে ঢুকবো। তো প্রথমে সাইট যেটি আসবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লেখার পরে, তো আপনি সেটিতে ক্লিক করবেন। এবং আপনার যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে আপনি আপনার বিট অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এবং জিপ ফাইল যদি ডাউনলোড করেন তাহলে আপনাকে অবশ্যই এক্সট্রাক্ট করে নিতে হবে। এবং আপনি রেড হ্যাট, ফেডোরা, সাজ বা ডিবিয়ান ইউবান্টু এগুলো ইউজ করলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেন যারা ম্যাক ইউজার তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা যেটি করবো এটি ইনস্টল করে নেব। তো ইনস্টল করে নেওয়ার পরে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নেব। তো তার আগে বলি, দেখুন আমি অন নামে একটি কিন্তু ফোল্ডার তৈরি করে রেখেছি। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নেব। তো এরপরে আমি যেটি করব, যে আপনি চাইলে এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করে নিতে পারেন, আবার আপনি এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে Ctrl+K প্লাস Ctrl+0 প্রেস করে ওপেন ফোল্ডার সিলেক্ট করতে পারেন। তো আমি অত দূর যাচ্ছি না, আমি জাস্ট ওপেন ফোল্ডারে সিলেক্ট করে নেব। খুব ইজি ওয়েতে, আপনাদের বেশি হার্ড হওয়ার দরকার নেই। তো এরপরে আমি কন্ট ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমার কন্ট ফোল্ডারটি ফাঁকা, ভিতরে কিছু নেই, তাই কিন্তু এখানে ফাঁকা আসছে। তো আমি যেহেতু লাইভ সার্ভারে কাজ করব, তো লাইভ সার্ভারটি আপনারা কিভাবে আনবেন, তো এখানে যেরকম ক্রোম এক্সটেনশন রয়েছে, ভিজুয়াল স্টুডিও এক্সটেনশন তো রয়েছে। তো এখানে আমি জাস্ট ক্লিক করে নিচ্ছি। তো এখানে জাস্ট আমি এখন যদি লাইভ সার্ভার লেখে সার্চ দিই, লাইভ সার্ভার, তো দেখুন আমার যেহেতু ইনস্টল করা আছে চলে আসছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং আপনাদের অবশ্যই ইনস্টল লেখা থাকবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো এটি ইনস্টল করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে যাচ্ছি এক্সপ্লোরে। আর এটি কিন্তু আমাদের গিটহাবের জন্য ইউজ করতে হবে, তো আমি এটি পরে দেখাবো। তো আমি জাস্ট এটি ক্লোজ করে দিচ্ছি এবং এখানে আমি একটি ফাইল নিব index.html, দেন আর একটি ফাইল নিব style.css। তো আমি নিয়ে নিলাম। আপনি চাইলে এটি নোটপ্যাড প্লাস প্লাস এর মতো মুভ টু আদার ভিউ করতে পারেন, যে এখানে লেখা রয়েছে যে স্পিড রাইট। তো আমি এটি জাস্ট ক্লোজ করে নিচ্ছি, আমি চাচ্ছি না। তো আপনাদের ইজির জন্য করেই রাখি, বেটার হয়। তো এরপর আমি এটি জাস্ট ক্লোজ করে নিলাম। তো এখানে HTML করে অনেক মজা পাবেন, জাস্ট HTML। দেন আপনি যদি এখানে মাউস কার্সারটি নিয়ে যাওয়ার পরে ক্লিক করেন তাও হয়ে যাবে। আবার এখানে HTML ক্লোন 5, দেন এখানে ক্লিক করলেও হবে, অথবা আপনি ট্যাব প্রেস করবেন। দেখুন হয়ে গেছে, আমি জাস্ট সেভ দিলাম। তো আমি দেখে নিই আমার ফাইলটা এখানে দুইটি ফাইল আসছে কিনা। তো দেখুন চলে আসছে। তো এরপরে আমি যেটি করব, যে এখানে আমি এটি লাইভ সার্ভার ওপেন করব, তাই ডকুমেন্টে আমি আউট করে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট লিখবো CSS3 সিনট্যাক্স CSS। তো দেন আমি এখানে এটি যেহেতু আমি দুটির সাথে লিঙ্ক করাবো, তো আমাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডার এখানে জাস্ট লিঙ্ক ক্লোন CSS বা লিঙ্ক CSS ট্যাব প্রেস করলে হচ্ছে। তো আমি এটি অবশ্যই টাইটেলের উপরে রাখবো। তো যাই হোক, আমি এটি যেহেতু বেসিক, তো এখানে আমাদের যেটি কাজ হবে, আমি প্রথমে একটি সিলেক্টর তৈরি করে নিচ্ছি। তো সিলেক্টর তৈরি করার আগে আমি এখানে জাস্ট দিলাম এই দুটি তো ট্যাগ। তো ট্যাগের ভিতর আমি যদি কিছু লিখি, তো এটি কিন্তু একটি ট্যাগ কন্টেন্ট হয়ে গেল, যেটিকে আমরা এলিমেন্ট বলি। পুরোটা মিলে কিন্তু এলিমেন্ট, তো আমাদের কিন্তু এটি একটি এলিমেন্ট। তো এরপর আমরা যেটি করব, একটি সিলেক্টর এখানে তৈরি করতে পারি, যেরকম আপনার আইডি বা ক্লাস। তো আমি তার আগে এটি আমি লাইভ সার্ভারে ওপেন করে নিব। তো অলরেডি আমার লাইভ সার্ভার দেখুন চালু আছে। তো আমি জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু চলে আসছে। তো এখানে আমি যা ইউজ করবো এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে প্যারাগ্রাফের জায়গায় আমি যদি সিলেক্টর ইউজ করি, তাহলে এটি কিন্তু আমাদের দেখুন অটোমেটিক্যালি চলে আসছে, আমাদের রিফ্রেশ করতে হবে না বারবার। তো এখানে আমি যেটি বলতেছিলাম, যে এখানে যে সিলেক্টর, ধরুন যে এখানে আমি জাস্ট ক্লাস যদি টাইপ করি CL, এবং ক্লাস কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের একটি প্যারা জাস্ট দিলাম, এটি কিন্তু একটি সিলেক্টর হয়ে গেল। এবং এখানে আমি যদি আইডি ইউজ করি, তো এটিও একটি কিন্তু সিলেক্টর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই CSS এ আমরা যেগুলো টার্গেট করে ইউজ করব, সবগুলোকেই সিলেক্টর বলা হয়। তো ধরুন আমি এখন প্যারাগ্রাফ একটি সিলেক্টর। তো এখানে আমি যেটি করব প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ আমি এবার যেটি স্টার্ট করলাম, ডিক্লারেশন স্টার্ট এবং
এটি ডিক্লারেশন ইন। তো এখানে আমি জাস্ট একটা ইন্টার প্রেস করলাম। এরপরে আমরা দেব প্রপার্টি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখুন আমাদের চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারের পর যেটি রয়েছে আমি জাস্ট এটি দিলাম, এটিকে বলা হয় ভ্যালু সেপারেটর বা প্রপার্টি সেপারেটর। যে আমাদের এই প্রপার্টিটি রয়েছে, এই ভ্যালু যে এরপরে আমরা যে ভ্যালু দেব এই দুইটির মাঝখানে একটি বেড়া দিয়ে দিচ্ছে, যেন বোঝা যায় এটি প্রপার্টি এবং এটি ভ্যালু, এ বাবা এবং এ ছেলে বলতেছে। তো এরপরে আমি এখানে একটি সাপোজ কালার দিয়ে নিলাম ইয়েলো। তো এটি হলো ভ্যালু। তো এরপরে আমি এটি যেহেতু ইন্ট করব তাই সেমিকলন। তো এই সেমিকলনটাকে বলা হয় ডিক্লারেশন সেপারেটর। তো আপনারা এটি জানেন যে এটিকে বলা হয় ডিক্লারেশন স্টার্ট এবং ডিক্লারেশন ইন্ট, এবং এটি ডিক্লারেশন সেপারেটর এবং প্রপার্টি সেপারেটর। তো এটা ভ্যালু, এটা প্রপার্টি এবং এটা সিলেক্টর। তো আমি এখন সেভ করে নিচ্ছি। তো এরপরে আমি যদি এখানে দেখুন অটোমেটিকলি চলে আসছে। তো এটা আমাদের হয়ে গেল। তো আপনারা এর আগেই দেখেছেন যে ব্লক এলিমেন্ট কোনগুলো, তো আশা করি আপনারা জানেন। তো তারপরেও এটি নিয়ে আপনাদের অনেকের মাথায় ঢুকতে সমস্যা, এই কারণে আমি একটি পিকচার ডাউনলোড করে রেখেছি। আপনারা এখান থেকে খুব সহজেই বুঝতে পারেন যে কোনটিকে কি দ্বারা প্রকাশ করা হয়। তো দেখুন প্রথমে এটি কিন্তু একটি এ নিয়ে প্রকাশ করেছে আমরা পি নিয়ে। তো এখানে সিলেক্টর, এখানে আপনার ক্লাস হতে পারে, আইডি হতে পারে বা ট্যাগ হতে পারে, আপনার যা খুশি তাই হতে পারে। এখানে ডিভ হতে পারে, ন্যাব হতে পারে। তো এগুলো কিন্তু সিলেক্টর। তো দেন আমরা ডিক্লারেশন স্টার্ট করেছি। তো তারপর যেটি করেছি প্রপার্টি দিয়েছি, দেন প্রপার্টি সেপারেটর, দেন ভ্যালু, দেন ডিক্লারেশন সেপারেটর, দেন ডিক্লারেশন ইন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন।